2 দিন স্থগিত থাকার পর রোববার থেকে আবারও লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। এতে আবারও অস্থির হয়ে উঠেছে দেশের প্রধান সমুদ্র বন্দর। টানা 6 দিন ধর্মঘট ও কর্মবিরতির পর গেল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেন নৌপরিবহন উপদেষ্টা। এ সময় সেখানে জানানো হয়, বিদেশিদের কাছে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা চুক্তি থেকে সরে আসবে না সরকার। এমন পরিস্থিতিতে শুক্র ও শনিবার দুদিন আন্দোলন স্থগিত রাখার পর রবিবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বন্ধ থাকবে বহির্নোঙর থেকে পণ্য খালাসও। শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। আগামীকাল 8 ফেব্রুয়ারি 2026 পুনরায় সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। কোনো কর্মচারী ধর্মঘট চলাকালীন কাজে যাবে না। বার্থ অপারেটররা বলছেন, এমন পরিস্থিতি হলে প্রতিদিন তাদের গুনতে হবে অতিরিক্ত 2 কোটি টাকা। এছাড়া পণ্য খালাস করতে না পারলে বিপদে পড়বেন আমদানিকারকরা। তাই সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। উচ্চতর কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন, দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আন্দোলনকারীদের ধর্মঘট বন্ধের জোর দাবি করছি। অন্যদিকে নির্ধারিত সময়ে শিল্পের কাঁচামাল খালাস করে সময় মতো রপ্তানি করতে ব্যর্থ হচ্ছেন গার্মেন্টস মালিকরা। ফলে ক্রয়াদেশ হারানোর আশঙ্কায় তারা। এছাড়াও রয়েছে শিপিং চার্জও বাড়ার আশঙ্কা। ইম্পোর্টের মধ্যে আমরা যে গুডসগুলো ক্লিয়ার করতে পারছি না, সেক্ষেত্রে আমার প্রোডাকশনে বড় ধরনের ক্ষতি হচ্ছে। সাথে যে আগামীকাল থেকে যখন বলতেছে বহির্নোঙর বন্ধ হবে, তাহলে আপনারা চিন্তা করেন প্রথমত বায়ারদের কাছে আমাদের মেসেজটা যাচ্ছে কি। চট্টগ্রাম বন্দর দিয়ে সমুদ্রপথে আমদানি রপ্তানি পণ্যের 78% পরিবহন হয়ে থাকে, আর কন্টেইনার পরিবহনে কার্যত একমাত্র বন্দর এই চট্টগ্রাম। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।